নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজকে একদম নিরামিষভাবে যে কোনো উপোসে বা যারা ওয়েট লস করতে চাও তারা বা বাচ্চাদের হেলদি খাওয়াতে চাও সেই সবের জন্য একটা হেলদি টিফিন রেসিপি বা পরোটা রেসিপি যেটাই বলতে চাও সেইটা নিয়ে এসেছি। একদম হেলদি, রোজ যদি বানাও রোজই খেতে ভালো লাগবে। সপ্তাহে যদি 3 দিন করো তাহলে তো ওয়েট লস হবে এবং হেলথের দিক দিয়ে খুব ভালো। কী দিয়ে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। এখানে একটা বাটি নিয়েছি, সেই বাটিটার মধ্যে প্রথমে দিচ্ছি দেখো 1 বাটি রাজমা, তারপরে দিচ্ছি ছোলা যেটা আমরা ভিজিয়ে খাই, সেই কালো ছোলা বা লাল ছোলা সেটাকে, আর দিচ্ছি কিছুটা মটর। পরিমাণগুলো মোটামুটি একই রাখলেও হয়, একটু কম বেশি করলেও হবে। আর এখানে দিয়েছি যে এই যে সবুজ তরকার ডাল যেটা, সেই ডালটা, ঠিক আছে। সবগুলোই একসাথে মিশিয়ে নেবো। আর তারপরে আর একটা ডাল দেবো, এই দেখো এটা হচ্ছে কালো, ওই তরকা ডালের মতনই কালো ডালটা, ঠিক আছে। সেই ডালগুলো সব মিশিয়ে নিচ্ছি একসাথে। মিক্স ডালও পাওয়া যায়, সেই ডালও ভিজিয়ে কিন্তু তোমরা করতে পারো। আর যদি না থাকে, এরকম বাড়িতে আনা থাকে, আমার বাড়িতে নানা রকম জিনিসগুলো আনা ছিল, সবগুলো একসাথে মিশিয়ে একসাথে একদম জল দিয়ে ভিজিয়ে এটাকে রেখে দেবো। পুরো 6 ঘন্টা রাখতেই হবে ভিজিয়ে, কারণ এই মটর, ছোলা, রাজমা এগুলো ভিজতে কিন্তু প্রচুর সময় লাগে। চলো এমনি নর্মাল জলে আমি ভিজিয়ে রেখে দেবো চাপা দিয়ে। তারপরে পরবর্তীকালে কীভাবে কী করছি অবশ্যই দেখাবো। দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি, একটু জলটা শুকিয়ে গেছিলো, পরবর্তীকালে সামান্য একটু জলও দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ একদম ফুলে কিন্তু একদম ওপরে ভর্তি হয়ে গেছে। এটাকে আমি চামচের সাহায্যে এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো তুলে। যারা যেসব বন্ধুরা নতুন আজকে চ্যানেলটায় এসেছো, দেখতে শুরু করেছো, রেসিপিটা ইন্টারেস্টিং লাগছে, তাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর একটা ছোট্ট করে কমেন্ট করো। তোমাদের কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব। দেখো আমি এখানে পরিমাণ মতন ডালগুলো নিয়ে নেবো, আর কিছুটা জল দিয়ে প্রথমে মিক্স করব। পুরো বেশি জল দেবো না, আগে অল্প একটু মিক্স করে নেব, তারপরে বাদবাকি জলটা দেবো। আর কিছুটা ডাল কিন্তু আমি পরবর্তীকালে রেখে দিয়েছি ওটাকে তরকা করব বলে। এখানে দেখতেই পাচ্ছ কিছুটা আধ পেশা মতন হয়ে গেছে। এবারে বাদবাকি আমি একটু জল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট করার জন্যে। আর একটু লঙ্কা দিচ্ছি, একটু লঙ্কা ছাড়া, মানে একটু ঝাল ছাড়া তো ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। চলো এবারে এই বাটিটা থেকে আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম। ওই যেগুলো মিক্স ডালগুলো ছিল ওটা পরবর্তীকালে আমি পরের দিনকে ইউজ করেছি। আর এইটার সাথে কিন্তু খাওয়ার জন্য তোমাদের কোনো কিছুই লাগবে না। তোমরা দই দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো, একদম ভালো লাগবে, দারুণ লাগবে। কিন্তু উপোসের দিনে অবশ্যই ট্রাই করতে পারো। আর মানে একদম তো নিরামিষ, আর এর মধ্যে এমনি দিনে তোমরা পেঁয়াজ ইউজ করতেই পারো, কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি এমনি বানিয়েছি, বাচ্চারা এইভাবে কিন্তু খেয়ে নেয়। এবারে স্বাদ অনুসারে একটু লবণ দেবো, লবণটা না দিলে তো হবে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু আদা কুড়ে দিচ্ছি। আদাটা তোমরা পেস্টের সময়ও দিতে পারো, আর এইভাবে কুড়েও দিতে পারো। কুড়ে দিলে কি হবে, হালকা হালকা যখন মুখে পড়বে তখন টেস্টটা কিন্তু ভালো আসবে। সেই জন্যে আমি আদাটা আর পেস্টের সাথে দিইনি, আদাটা এইভাবে কুড়ে দিচ্ছি। একটু পরিমাণগুলো নিজেদের একটু বুঝে নিয়ে করো, পরিমাণগুলো সবসময় বলা যায় না, সেই জন্যই বললাম একটু পরিমাণগুলো বুঝে নিয়ে করো। ভালো করে কিন্তু আমি কুড়ে আদাটা পুরোটাই দিয়ে দিলাম।
সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আর আরও কিছু জিনিস দেবো একটু টেস্টি করার জন্য, কিন্তু খুব বেশি আমি জিনিস দিইনি, এরকম হালকা পাতলাই করেছি। আর যেহেতু এতগুলো ডাল রয়েছে, তার পুষ্টিগুণ তোমরা বুঝতেই পারছো কতটা হয়। সবসময় তড়কা করে খেতে হবে এরকম ব্যাপার না, এটাকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তড়কা, মানে পেঁয়াজ রসুন ডিম দিয়ে তড়কা করলে কিন্তু দারুণ লাগে। কিন্তু আমি একটু অন্যভাবে মাঝে সাঝেই করি। এখানে দেখো একটু জোয়ান দিয়ে দিলাম, আমরা যে খাওয়ার জোয়ান ব্যবহার করি সেই জোয়ান 1 চামচ মতন দিয়ে দিলাম। জোয়ানটা দিলে কি হয়, যে কোনো খাবার হজম হতে কিন্তু খুব সাহায্য করে আর একটা দারুণ টেস্ট আসে। আর এখানে একটু সামান্য না একটু বেশি করেই অরিগানো দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তাতে কি হয়, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়, খুব। বাচ্চাদের তো এইসব অরিগানো, চিলি ফ্লেক্স, মানে যে কোনো খাবারের থাকলে না, যখন এই স্বাদটা পায় তারা কিন্তু বেশ আনন্দ করে খায়। যে ওরা হেলদি জিনিসটা তো অত বোঝে না, সেই জন্যে ওদের ফেভারিট জিনিসগুলো যদি একটু পড়ে তাহলে ওরা খুব মজা পায়। চলো এবারে গ্যাস অন করে নিলাম, এবারে বসিয়ে দেবো একটা চাটু। এখন আমরা তো সব কিছুই ননস্টিকের চাটুতেই করি, ননস্টিকের চাটুটাই নিয়েছি। আর সামান্য একটু বাটার আর ঘুরিয়ে নিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু বাটার দিয়েও করে দেখো, দারুণ টেস্টি হয়, একটা স্বাদটাই আলাদা। এখানে 2 চামচ মতন দিয়ে দেখো আমি সুন্দর করে, আমি সবসময় বলি কিন্তু যে কোনো জিনিস করবে যখন ছোট ছোট করে করবে, কিন্তু এইটা দেখো 2 চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই একদম লো ফ্লেমে করতে হবে, একদম লো ফ্লেমে রেখে তোমরা করবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে, কিন্তু লো ফ্লেম রেখে তোমরা রেখে দিও। দেখবে, দেখো আমি প্রথমটাই কিন্তু আমি তোমাদের সবসময় শেয়ার করি প্রথমটা কিভাবে আমি উল্টাচ্ছি, কারণ পরেরগুলো কিন্তু কোনো অসুবিধে করে না, প্রথমগুলো কিন্তু খুব অসুবিধে করে। তো প্রথমটাই দেখো দেওয়ার পর এইভাবে কিন্তু দেখো খুন্তি ভেতরে ঢুকিয়ে নিয়েছি। খুব ভয় পাচ্ছিলাম যে পুরোটা হয়েছে না ভেতরটা কাঁচা রয়েছে, উল্টাতে গেলে ফেটে যাবে না ছিঁড়ে যাবে, এতটা বড় করেছি আমি। সব জিনিসই দেখো একটু ছোট করেই করার চেষ্টা করি যাতে না ফেটে যায় ছিঁড়ে যায়, সেই জন্যে। কিন্তু দেখো কি সুন্দর একদম কিন্তু মানে হয়ে গেছে। এবং উল্টে আবার একবার উল্টে দিলাম, আবার ওপর থেকে একটু সামান্য বাটার ঘুরিয়ে নিচ্ছি। তাতে কি হবে, তারপরে এরপরে যখনই উল্টাবো এই দিকটারও কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসবে। এইভাবেই কিন্তু একদম হেলদি টেস্টি রেসিপি কিন্তু তোমরা করে ফেলতে পারবে। সেই জন্যে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, আর করে খেও, সপ্তাহে 3 দিন করে খেও, ভালো লাগবে, বোর লাগবে না, একদম সিম্পল, তাই না? তাহলে বাজার থেকে গিয়ে অবশ্যই মিক্সড ডাল নিয়ে আসতে পারো, বা এই ডালগুলো আলাদা আলাদা করেও নিয়ে আসতে পারো। দেখো আমার কুটুমটা হয়ে গেছে, এবারে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি পরপর। প্রত্যেকটাই এইভাবে করবো, একটু একটু বাটার দেবো, ননস্টিকে করাই লাগে না, মানে চাটুতে একবার দিলেও হবে, কিন্তু বাটারটা দিচ্ছি একটু স্বাদের জন্য। তাতে কি হবে, স্বাদটা বেশ বাড়বে আর ভালো লাগবে, সেই জন্যে স্বাদের জন্যে একটু একটু বাটার মানে ঘুরিয়ে দিয়েছি। আর এই 2 চামচ করে ব্যাটার দিয়ে সেটাকেও ঘুরিয়ে নিচ্ছি, সুন্দর করে ঘুরিয়ে নিয়ে। আমি কিন্তু বাড়িতে যখনই করি একটু ছোট করে করি, সেদিনকেই একটু ভিডিও করার সময় একটু বড় সাইজের করলাম, ভাবলাম দেখি কিভাবে হয়, কারণ কোনো দিন ছোটো করলেও কোনো দিন ফেটে যেত না বা ছিঁড়ে যেত না। সেই জন্যে তোমরা কোনো ভয় না পেয়ে করে দেখো। আর সবসময় বলি যে এটা কথা, যে ঠিকঠাক যদি না হয় আমি কিন্তু সেই রেসিপি তোমাদের সাথে একদমই শেয়ার করি না, কারণ তাহলে তোমাদের অসুবিধে হয়ে যাবে। দেখো প্রত্যেকটাই কিন্তু এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে
ভেজে তুলে নিচ্ছি। তাহলে কবে বানাচ্ছ তোমরা অবশ্যই বলো। এরকম হেলদি রেসিপি এবং টেস্টি, তাই না? হেলদির সাথে সাথে টেস্টি আর খুব কম সময় হচ্ছে। চলো আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। একদম কিন্তু নরম হয়েছিল। ভালো থেকো, সুস্থ থেকো, এরকম হেলদি খাবার খেও। আজকের জন্য বাই, টাটা।